আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু উৎসর্গ দেয়াকে কুরবানি বলে, যার আভিধানিক অর্থ ঈদুল আজহা বা কুরবানির ঈদ। ইসলামে কুরবানি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সামর্থ্যবান মানুষকে কুরবানি দিতে উৎসাহ দিয়েছেন। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা। কিন্তু আমাদের সমাজে পশু জবাইয়ের আগে অনেককে অংশীদারদের নাম বলতে দেখা যায়। এই সম্পর্কে কি বলছে ইসলাম? সহিহ বুখারী 5558 ও সহিহ মুসলিম 1966 নম্বর হাদিসে বলা হয়েছে, কুরবানির আগে নিশ্চিত হওয়ার জন্য নাম পাঠ করা যেতে পারে, তবে এটি জরুরি বা সুন্নত হিসেবে নয়। এভাবে উল্লেখ করলেও হবে যে আমরা অমুক বলছি, আমাদের কুরবানি কবুল করুন, অথবা সবার তরফ থেকে কুরবানি কবুল করুন। আবার বুখারী 1338 ও মুসলিম 1004 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে ওসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি, তাতে কি তার সওয়াব হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। ইসলামের দৃষ্টিতে কুরবানির সময় কুরবানি দাতাদের নাম উল্লেখ করা জরুরি নয়, কেননা কার পক্ষ থেকে পশু কুরবানি করা হচ্ছে সেটি তো পশু কেনার সময় নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ কুরবানির পশুর ক্ষেত্রে দেখা হবে মালিকানা কাদের। পশুতে যার যার মালিকানা আছে, তারা যাদের নামে কুরবানি আদায়ের নিয়ত করবেন তাদের নামেই কুরবানি হবে। তবে পশু জবাইয়ের সময় কোরবানি দাতাদের নাম উল্লেখ করা সুন্নত নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু জবাই করার সময় কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে তার নাম মুখে উল্লেখ করেননি। তিনি কোরবানির পশু জবাই করার সময় মুখে বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলেছেন। কেউ কেউ মৃত আত্মীয় স্বজনের নামেও কোরবানি দিতে চান। তখন প্রশ্ন আসে, মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা? এই সম্পর্কে কি বলছে ইসলাম? কুরবানি শুধু আল্লাহ তাআলার নামেই হয়, তাই বাকি সবার ক্ষেত্রে বলতে হবে পক্ষ থেকে। যেমন এই কুরবানি অমুক মৃত ব্যক্তির পক্ষ থেকে দিচ্ছি, এর বিনিময়ে মৃত ব্যক্তি সওয়াব পাবেন। সুতরাং কুরবানি আল্লাহর নামে হয়, কিন্তু সওয়াব যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাদের নাম নেওয়া জায়েজ। অর্থাৎ আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, এভাবে বলা যায়। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।